সর্বভারতীয় কংগ্রেস কি বোকা? যে সর্বভারতীয় কংগ্রেস জানে না যে যদি সেটিং থাকতো, তৃণমূল এবং বিজেপির যদি সেটিং থাকতো, তাহলে সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্বরা জানেন না, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী জি, প্রিয়াঙ্কা গান্ধীজি, সোনিয়া গান্ধীজি, ওনারা কি জানেন না যে বিজেপির সাথে তৃণমূলের সেটিং? তা সত্ত্বেও অ্যালায়েন্সে কেন গেছে, এটা ভাবতে হবে। তার মানে সেটিং বরাবরই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ছিল, সেটিং কখনোই বিজেপি এবং তৃণমূলের ছিল না। এটা আমি বুঝতে পেরেছি, আশা করি বাংলার মানুষও ধীরে ধীরে বুঝতে পারবে। প্রতিকুর রহমানের তৃণমূল যোগ দেওয়া নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, ঠিক তখনই সিপিএম এর যে শরিক কংগ্রেস, যারা বিগত ভোটে কংগ্রেসের জোট করে লড়েছেন, সেখান থেকেও কিন্তু দলবদল দেখা যায়। রীতিমতো কংগ্রেসের দুই নেতৃত্ব তারা কিন্তু আজকে বিজেপি যোগদান করলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন নীলাবন্ত চক্রবর্তী ব্যানার্জি। দাদা, প্রথমে ভিশন প্লাস টিভিতে আপনাদের স্বাগত। নমস্কার। আপনি কংগ্রেস ছিলেন, কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করলেন, কিন্তু সব থেকে যেটা বড় প্রশ্ন, বিজেপির যে চিন্তাধারা, কংগ্রেসের চিন্তাধারা সমস্ত কিছু আলাদা। হঠাৎ করে তাহলে এই চিন্তা কেন? প্রথমত দেখুন, আমি তো এখন আর কংগ্রেসের সাথে নেই, ফলে কংগ্রেসের চিন্তা ভাবনা, কংগ্রেসের বিচারধারা নেই ভেবে লাভ নেই। আমার যেটা বিচারধারা, আমার কাছে দেশ আছে, আমি ভারতবাসী, আমি গর্বিত ভারতীয় এবং গর্বিত হিন্দু। স্বামীজি বলতো গর্ব করে বলো আমি হিন্দু, আমিও তাই বলি। আমি স্বামীজির ভক্ত, আমি শ্রীরামকৃষ্ণর ভক্ত, আমি ভারত মায়ের পুজো করি। ফলে আমার কাছে বিজেপির সাথে মানিয়ে নেওয়াটা বা বিজেপির সাথে মতদর্শগত কোনো পার্থক্য থাকার কোনো জায়গা নেই, এটা পরিষ্কার আপনাকে আগে করে দিই। কিন্তু বিষয়টা যে বারংবার যে কথাটা উঠে আসতো, আজ যে ধর্মীয় রাজনীতি, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে বিজেপি, সেই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখুন, ধর্মীয় মেরুকরণের রাজনীতি যদি করতো, আজকে বিজেপির তো সারা ভারতবর্ষের সরকার, এতগুলো রাজ্যে বিজেপির সরকার। আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারটা বিজেপির, পঞ্চায়েত অনেক জায়গায় বিজেপির, পৌরসভা বিজেপির, রাজ্য সরকার বিজেপির। তাহলে বিজেপি যদি সাম্প্রদায়িকতা বা ধর্মীয় রাজনীতি করতো, আপনাদের ভাষায় যে প্রশ্নটা করছেন, তাহলে তো তারা ধর্ম দেখে, জাত দেখে মানুষকে প্রকল্পের সুবিধা দিত। সেটা কি হচ্ছে? মানুষকে সার্বিকভাবে আজকে সহযোগিতা করছে, সার্বিকভাবে মানুষ প্রকল্পের সহযোগিতা পাচ্ছেন। আজকে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির সরকার, মোদীজির সরকার একবারও কিন্তু কোনো জাত দেখে, ধর্ম দেখে কাজ করেনি। সেটা দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। অন্যদিকে যে প্রশ্নটা সব থেকে বড়, যে এসআইআর, এটা যে আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস যেমন এটা বিরোধিতা করছে, তার সঙ্গে ঘোর বিরোধী ছিলেন কংগ্রেস। তো সেই ক্ষেত্রে সেই বিষয়টাকে কিরকম ভাবে দেখছেন? শুনুন, বর্তমান কংগ্রেস হলো তৃণমূলের দোসর, ঠিক আছে? বর্তমান প্রদেশ কংগ্রেস, যার বিরুদ্ধে আজকে আমরা দলটা ছেড়ে বিজেপিতে চলে এলাম। আমি আগেও বলছিলাম, স্বনির্ভর দল নয়, বর্তমান রাজ্য কংগ্রেস বলছে। আরে আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আমার কংগ্রেসে 8টা দায়িত্ব ছিল, মুখপাত্র সহ, সাংগঠনিক সহ, অ্যাডমিনিস্ট্রেটিভ সহ 8টা দায়িত্বে ছিলাম। কেন ছাড়লাম, কেন এলাম এতদিন পার্টি করে? তার কারণ, আমরা যে রাজনীতিটা করছি, আমি 24 ঘন্টা রাজনৈতিক কর্মী। রাত্রি 2টোর সময় আপনি যদি ফোন করেন, আপনি কোনোদিন পরীক্ষা করে দেখতে পারেন, আমার ফোনটা খোলা পাবেন, আমি ফোনটা ধরি, না ধরতে পারলে ব্যাক করে নি কিছুক্ষণের মধ্যে। ফলে 24 ঘন্টা রাজনীতি করার ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, যে আজকে পশ্চিমবঙ্গে যে মানুষগুলো, যে কংগ্রেসের কর্মীরা, যে নেতারা, এখন অব্দি কিছু 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 নেতা যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা চালাচ্ছে, তারা তো ডিপ্রাইভড হচ্ছে। তারা একদিকে তৃণমূলের কাছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর একদিকে পশ্চিমবঙ্গ বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের দালালি করতে বসে রয়েছে। কি করে একটা দুটো এমএলএ ছিটকে ছাটকে পাওয়া যাবে দয়া দাক্ষিণ্যে, এই দয়া দাক্ষিণ্য নিতে বসে আছে। এই দয়ার ভিক্ষের বাটি তো নিয়ে বসতে পারবো না আমরা। এই প্রসঙ্গে আমি বলছি অধীর রঞ্জন চৌধুরী, তার জন্য কি অধীর রঞ্জন চৌধুরীকে কোণঠাসা করে দেওয়া হচ্ছে কংগ্রেসে? তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলেন বলে। দেখুন, আমি কংগ্রেসের এখন তো কেউ নই, ফলে কংগ্রেসে কাকে কেন কোণঠাসা করছে আমি বলতে পারবো না। তবে একটা কথা বলবো, ব্যক্তি অধীর চৌধুরী, তাকে আমি সম্মান আগেও করেছি, আজকেও করছি, তার ব্যক্তির সম্মান তার প্রতি থাকবে, ঠিক আছে? কিন্তু বর্তমান নেতৃত্ব তাকে কোণঠাসা করে, যে বর্তমান নেতৃত্ব এসে তাকে সরিয়ে, কোণঠাসা নয়, তাকে সরিয়ে সেই নেতৃত্ব তৃণমূলের দালালি করছে, যার জন্য কংগ্রেসটা আমরা ছেড়ে দিয়েছি। বিজেপির পতাকা নিয়ে নামবো, বিজেপির পতাকা নিয়ে মাঠে ঘাটে কাজ করব, তৃণমূলকে তাড়াবো। সেটিং দপ্তরে তাহলে পুরোপুরি সামনে চলে আসলো, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে এই যে বারংবার যে সেটিং এর কথা আমরা এই রাজ্যে রাজনীতির সঙ্গে পাই, তাহলে তৃণমূল, সিপিএম, কংগ্রেসের সেটিং এর কথাটা তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে। সেটিং না হলে দিল্লি, এখানে মারামারি হচ্ছে, খুনোখুনি হচ্ছে, দিল্লিতে বসে অভিষেক ব্যানার্জি আর রাহুল গান্ধী একসাথে ফিস ফ্রাই খাচ্ছে, দিল্লিতে বসে একসাথে মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী মিটিং করছে, আর নিচুতলার কংগ্রেস কর্মীরা খুর খাচ্ছে, গুলি খাচ্ছে বুকে। তো এই একজন খাবে গুলি আর একজন খাবে ফিস ফ্রাই, এটা তো হয় না। কতটা
এই যে বললেন আপনি মাঠে নেমে কাজ করবেন, কতটা পথটা মানে সহজ হবে বলে মনে হচ্ছে? কারণ কি আমরা দেখেছি বারংবার বিজেপির যে কর্মীরা আছেন তারা কিন্তু মার খাচ্ছেন, তাদের হেনস্থার শিকার করা হচ্ছে। শুনুন, মার খাওয়া বা মার দেওয়া এইসব রাজনীতি করে আমরা অভ্যস্ত মাঠে ময়দানে, ঠিক আছে? তো এইটুকুনি বলতে পারি, আপনাদের ভালোবাসায়, আপনাদের মা বাবার আশীর্বাদে আমাদেরকে মারার ক্ষমতা তৃণমূলের নেই, এটুকুনি আমি লিখে দিয়ে দিতে পারি। সুতরাং আমরা আজকে যেভাবে রাজনীতি করব, আমরা মারামারিতে বিশ্বাসী নই, কিন্তু কেউ যদি মারতে আসে আমরা প্রতিরোধে বিশ্বাসী। আমরা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে গণতান্ত্রিক ভাবে তাড়াবো, মারামারি হুড়োহুড়ি গন্ডগোল করে নয়, তৃণমূলকে তাড়াই বিজেপির সরকারটা এনে দেবো। এই প্রশ্ন, কংগ্রেস থেকে বিজেপিতে যোগদানের কারণটা কি? এতদিন ধরে যে কংগ্রেস বিজেপিকে ধরুন আমরা ধর্মীয় মেরুকরণ বলেছি, হঠাৎ করে সেই দলের যোগদান বা কি মতাদর্শের জন্য এই যোগদানটা যদি বলেন? দেখুন, নিজের ধর্ম পালন করা সেটা কোনোভাবেই অন্যায় নয়, এবং বিজেপি কাউকে জোরও করেনি। ভারতীয় জনতা পার্টি কোনোদিন কাউকে জোর করেনি যে আপনাকে আপনার ধর্ম চেঞ্জ করে এটা করতে হবে। সেটা কারা করে সেটা আমরা খুব ভালো করে জানি, কনভার্সন কারা করায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কংগ্রেস এরকম একটি পার্টি হয়ে গেছে আজকের দিনে যারা অন্যায়ের সাথে, আমরা বলি যে আমরা অন্যায়ের সাথে আপোষ করব না, কিন্তু আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস তৃণমূল নামক যে একটি দানবীয় শক্তি বাংলার বুকে চলছে এবং যেখানে মানুষ স্থিতিবিরক্ত হয়ে যাচ্ছে তৃণমূলের বিভিন্ন কার্যকলাপে, সেই দানবীয় শক্তির সাথে গিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস সহবাস করছে। তৃণমূলের এই দুর্নীতি বলুন বা তৃণমূলের যে কথাগুলো বলছেন সেগুলো কি প্রশ্রয় দিচ্ছেন বলছেন কংগ্রেস, এই রাজ্যের কংগ্রেস? অবশ্যই, এ রাজ্য কেন, দিল্লি কংগ্রেস ডাইরেক্ট ভারতীয়, আমি তো বলছি ভারতীয় জাতীয় কংগ্রেস। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে প্রত্যেকটা রাজ্যের কংগ্রেসীরা আছে, প্রত্যেকটা পিসিসি আছে, প্রদেশ কংগ্রেস আছে, কমিটি আছে। তো সুতরাং ডেফিনেটলি, দেখুন ইন্ডিয়া জোট করেছে, তাই না? ইন্ডিয়া জোট করেছে। তো ইন্ডিয়া জোট করা মানে কি? তার মানেই তো কংগ্রেস তৃণমূলের এই যে কার্যকলাপগুলো আছে সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। হ্যাঁ, এই এই বাংলা রাজনীতির সঙ্গে সেটিং তত্ত্ব একটা সম্মিলিত সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক। যে আমরা দেখতে পেলাম কিছুদিন আগে প্রতীকুর রহমান সিপিএম থেকে তিনি তৃণমূলে গেলেন, আজকে আপনাদের জন্য, তাহলে কি এক কথায় পরিষ্কার যে এদের সেটিং বা এই তৃণমূল বা সিপিএম কংগ্রেসের যে জোটটা আমরা আগে দেখেছি ঠিক মতো নেই এই বাংলার জন্য, তার জন্য কিসের সেটিং? আমরা বারংবার দেখেছি যে রাত্রে সেটিং এর কথা কার বলে। কার setting? কংগ্রেস তরফ থেকে বারংবার বলতে শুনেছি বা সিপিএম এর তরফ কার থেকে সাথে সেটিং? তৃণমূল বা বিজেপির সঙ্গে সেটিং এর একটা কথা ওরা বারংবার বলছে, তৃণমূল বিজেপি সেটিং আছে, সেই তত্ত্বের উপর বলতে আমরা হ্যাঁ, বারংবার ডেফিনেটলি। আমি যখন মুখপাত্র ছিলাম তখন আমাকেও বলা হয়েছিল এটা বলার জন্য, এই তথ্যটা প্রতিষ্ঠা করার জন্য, এবং পার্টি লাইন মেনে আমিও সেটা চেষ্টা করেছি। কিন্তু আজকের দিনে তারপর ধীরে ধীরে যখন আমার বোধোদয় হলো, একটু লেট বোধোদয় হলো, কিন্তু ধীরে ধীরে যখন আমার বোধোদয় হলো তখন আমি বুঝতে পেরেছি, আমি ব্যক্তিগতভাবে বুঝতে পেরেছি যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যদি সেটিং থাকতো, যেটা পশ্চিমবঙ্গ কংগ্রেস যেটা প্রতিষ্ঠা করতে চাইছে, তাহলে দিল্লিতে কিসের জন্য সর্বভারতীয় কংগ্রেস তৃণমূলের সাথে অ্যালায়েন্সে যাচ্ছে? সর্বভারতীয় কংগ্রেস কি বোকা যে সর্বভারতীয় কংগ্রেস জানে না যে যদি সেটিং থাকতো, তৃণমূল এবং বিজেপির যদি সেটিং থাকতো, তাহলে সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্বরা জানেন না, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, জি, প্রিয়াঙ্কা গান্ধীজি, সোনিয়া গান্ধীজি, ওনারা কি জানেন না যে বিজেপির সাথে তৃণমূলের সেটিং? তা সত্ত্বেও অ্যালায়েন্সে কেন গেছে, এটা ভাবতে হবে। তার মানে সেটিং বরাবরই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ছিল, সেটিং কখনোই বিজেপি এবং তৃণমূলের ছিল না। এটা আমি বুঝতে পেরেছি, আশা করি বাংলার মানুষও ধীরে ধীরে বুঝতে পারবে। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে, এই কথাটা বারংবার অভিযোগ তুলে কংগ্রেস তুলেছে, সিপিএম ও তুলে, তৃণমূলে তুলে, সেই তত্ত্বটাকে আপনি কতটা বাস্তব বলে মনে করছেন? আমরা তো মনে করি যে আপনি যে পার্টিগুলোর নাম বললেন এবং সেই পার্টির যে অ্যালায়েন্সটা, ইন্ডিয়া অ্যালায়েন্স, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস, এরা চৌর্যবৃত্তির রাজনীতি করে। তাহলে সেটাকে আপনারা কতখানি সমর্থন দেবেন বলুন? 26-এর ভোটে আমরা দেখেছি এরা যে নারী সুরক্ষা কোন জায়গায় তলানি থেকে ঠেকেছে, কিভাবে এগোবেন বলে মনে হচ্ছে? 26-এর ভোটে কতটা নারীরা সুরক্ষিত হবে বলে মনে হচ্ছে? 26-এর ভোটে ভারতীয় জাতীয় ভারতীয় জনতা পার্টি সরকার হবে, এবং মহিলারা যে অসহায় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সামাজিক, আর্থিক সব রকম ভাবে, এবং নিরাপত্তা, সুরক্ষা, ডেফিনেটলি সেগুলোর অবসান হবে। অন্ধকার যে দিনটা চলছে আমরা দেখছি, সে দিনটা শেষ হবে, একটা নতুন ভোরের আলো ফুটবে বাংলার বুকে, এবং সেটা ভারতীয় জনতা পার্টি করবে। কেননা অভয়া থেকে শুরু করে তার আগে কামদুনি, তারপরে বিভিন্ন জায়গাটা ছোট্ট বাচ্চা মেয়ে অব্দি রেহাই পায় না এই বাংলার বুকে।
একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটছে, সেখানে দাঁড়িয়ে আপনি দেখুন যারা ধর্ষকরা বেরোচ্ছে তারা কোনো না কোনো ভাবে তৃণমূলের সাথে লিঙ্কড। আমি বলছি না যে তৃণমূলের সবাই খারাপ, কিন্তু যেগুলো বেরোচ্ছে সবকটা তৃণমূলই কেন বেরোচ্ছে? আর যে তৃণমূলের সাথে জাতীয় কংগ্রেস জোট করে, সর্বভারতীয় জোট করে, সেখানে দাঁড়িয়ে অবভিয়াসলি ভারতীয় জাতীয় কংগ্রেস বা সিপিআইএম এর মতো পার্টিরাও তৃণমূল কংগ্রেসকে সমর্থন দিচ্ছে, তাদেরই অন্যায়গুলোকে, অপরাধগুলোকে সমর্থন দিচ্ছে। তো আমি নিজেকে আজকে ভাগ্যবতী মনে করছি যে আমি ওই যে জঙ্গলটা, মহাজঙ্গলটা, এই যে ওই যে নোংরা জায়গাটা, ওই নোংরা জায়গাটা থেকে নিজেকে বার করে আনতে পেরেছি।